ময়মনসিংহ নগরীতে টানা ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে ঐতিহাসিক বড় মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার ২৬ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর পাটগুদাম থেকে কাচারি সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিশু বলাৎকার ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিগত কিছুদিন আগে মাদ্রাসা থেকে বহিষ্কার হন বড়ুরচরের হুজুর মাওলানা আজিজুল হক। একই সঙ্গে মুফতি মোজাম্মেল হককে শিক্ষক পদ থেকে বহিষ্কার করেন এবং মুফতি সারোয়ার হোসেনকে মাদ্রাসার উপাধ্যক্ষ পদ থেকে অপসারণ ও পরিচালনা কমিটি থেকেও সরিয়ে দেন। এ খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে ডিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। আন্দোলনকারী মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, একটি মহল বহিষ্কৃত শিক্ষক আজিজুল হকের পক্ষে অবস্থান নিয়ে মাদ্রাসার বড় হুজুর অর্থাৎ মাওলানা আব্দুল হকের বিপক্ষে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে ডিসির কাছে মূল ঘটনা পাশ কাটিয়ে যায়। এতে ডিসি প্রভাবিত হয়ে শিশু নির্যাতনকারী বহিষ্কৃত শিক্ষকের পক্ষ নিয়ে মুফতি মোজাম্মেল হককে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে উপাধ্যক্ষ মুফতি সারোয়ার হোসেনকে পদ এবং মাদ্রাসার পরিচালনা কমিটি থেকেও ক্ষমতার অপব্যবহার করে অপসারণ করেছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের মাদ্রাসার মূল সভাপতি হচ্ছে ময়মনসিংহের ডিসি। উনি আমাদের মাদ্রাসার উপর অবৈধভাবে কিছু হস্তক্ষেপ করছে। এই হস্তক্ষেপগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য প্রথমে ডিসি সাহেবকে আবেদন জানাইছি, কিন্তু উনি আমাদের আবেদন গ্রহণ করেন নাই। পরবর্তীতে আমাদের 4 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এর মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে, আমাদের পূর্বে ঘোষিত একজন শিক্ষককে মাদ্রাসার নিয়মতান্ত্রিক শিশু নির্যাতনের কারণে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, ডিসি সাহেব নিজে এখন ওই উস্তাদকে মাদ্রাসায় বহাল করার জন্য উঠে পড়ে লাগছেন।